তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না, আর আমাদের নদীর থেকে পাথর তুলে পরিবেশ নষ্ট হবে কেন? সিলেটে সাদা পাথর সহ বিভিন্ন কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় সারা দেশে তোলপাড় চলছে। একদিকে যখন হাজার কোটি টাকার পাথর লুটের অভিযোগ উঠে এসেছে, ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওটি যদিও গত বছরের সেপ্টেম্বরে, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেটি নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওতে দেখা যায় মুফতি ফয়জুল করিম সিলেটের পাথর ব্যবসায়ী ও মালিকদের সঙ্গে মত বিনিময়কালে পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নেন। তিনি দাবি করেন পরিবেশ রক্ষার অজুহাতে পাথর উত্তোলন বন্ধ রাখা আসলে ভারতের একটি চক্রান্ত বাস্তবায়নের অংশ। তিনি বলেন 2019 সালে আওয়ামী লীগ সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে পাথর উত্তোলন নিষিদ্ধ করে, অথচ ভারত নিজের পাহাড় কেটে পাথর তুলছে এবং নিম্নমানের পাথর আমাদের দেশে রপ্তানি করছে। এটা একটা ষড়যন্ত্র, আমাদের মুদ্রা পাচার করতেই এই ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও দাবি করেন ব্রিটিশ আমল থেকে 2019 সাল পর্যন্ত পাথর উত্তোলন চললেও পরিবেশের কোনো ক্ষতি হয়নি। এখন হঠাৎ করে বলা হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে, এটা মানা যায় না, বরং নদীগুলো পাথরে ভরাট হয়ে বন্যার সৃষ্টি করছে। শায়েক চরমোনাই আরও বলেন পাথর না তোলার কারণে নদী ভরাট হয়ে গেছে, পানি নামতে পারছে না, ফলে সুনামগঞ্জ সিলেট অঞ্চলে বন্যা হচ্ছে। এটা আমাদের দেশকে ধ্বংস করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। 2019 সালে বাংলাদেশ উচ্চ আদালতের নির্দেশে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ সহ 8টি বড় পাথর কোয়ারি থেকে পরিবেশগত কারণ দেখিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে এসব কোয়ারিতে ফের পাথর উত্তোলন শুরু হয়, তবে কোনো ধরনের সরকারিভাবে অনুমোদিত নীতিমালা বা তদারকি ছাড়াই। স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী এবং গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত এক বছরে কয়েক হাজার কোটি টাকার পাথর লুটে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এসব চলছে বলে অভিযোগ উঠেছে। ফয়জুল করিমের বক্তব্যের পক্ষে যেমন কিছু শ্রেণী সমর্থন দেখাচ্ছে, তেমনি বেশিরভাগ পরিবেশবাদী, সচেতন নাগরিক ও বিশ্লেষকরা এটিকে একটি দায়িত্বহীন ও একপাক্ষিক অবস্থান হিসেবে দেখছেন। তাদের মতে পাথর উত্তোলন পুনরায় চালু হলেও সেটি পরিকল্পিত, পরিবেশ বান্ধব ও আইনি কাঠামোর মধ্যে হতে হবে, না হলে তা শুধু পরিবেশ নয়, স্থানীয় জনজীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে।